গ্রামবাসী ভাইরা যারা আজকে শুনেছে যে একটা মিলাদের আয়োজন করা হয়েছে, যারা শুনেছি ভাই গুটি গুটি পায়ে আগিয়ে আসি। আমি গুনাহগার এসেছি আপনাদের এখানে অল্প কিছু সময় আলোচনা করব আল্লাহ আল্লাহ রসুলের কথা। আমার দিনী ভাই যারা আছেন সকলের কাছে অনুরোধ করব, বাড়িতে বসে না থেকে, শুয়ে না থেকে একটা দিন কয়েক ঘন্টার জন্য একটু মিলাদে বসি, আল্লাহ আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনা হবে। তো ঘোরাঘুরি না করে সকলে এসে বসে যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما فيا أيها الهاجرون رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال الله تعالى أيضا في كتاب مخبرا وآمرا إلا الله وملائكته يصلون على النبي. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله
وأبغض لله وعاد لله ومان لله فقد استكمل الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला व अला आली पैगंबरों का रौजा दिखा दे खुदाया दरे मुद्दादों से मिला दे खुदाया शराबे मुहब्बा पिला दे खुदाया पैगंबरों का रौजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ले अला व अला आली हे प्रभु रहमान तुम्हारोई सेरा दान हे प्रभु रहमान तुम्हारोई सेरा दान नूरानी अल कुरान नूरानी अल कुरान नूरानी अल कुरान नूरानी अल कुरान हे प्रभु रहमान तुम्हारोई सेरा दान हे प्रभु रहमान तुम्हारोई सेरा दान नूरानी अल कुरान नूरानी अल कुरान नूरानी अल कुरान नूरानी अल कुरान कुरान ताई प्रमाण देय नहीं जे ताते कोनो भूल हकीकत जार आयात सत्य पथ ज्ञानेर मूल कुरान ताई प्रमाण देय नहीं जे ताते कोनो भूल हकीकत जार आयात सत्य पथ ज्ञानेर मूल जार हरफे आछे मधु शांति जे गफुरन नूरानी अल कुरान नूरानी अल कुरान नूरानी अल कुरान नूरानी अल कुरान हे प्रभु रहमान तुम्हारोई सेरा दान हे प्रभु रहमान तुम्हारोई सेरा दान नूरानी अल कुरान नूरानी अल कुरान नूरानी अल कुरान नूरानी अल कुरान सकल रोगेर शेफा कुरान पाके पावा जाए एक हरफे 10টি नेकी আমলনামায় জমা হয় সুবহানাল্লাহ বলবেন না কোরআনের একটা আয়াত বললে যে পড়বে তার আমলনামায় 10টি নেকি দেয়া হবে তাই কবি বলছে সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ঐশী বাণী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন हे प्रभु रहमान
রহমান তোমারই সেরা দান হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা একটু কলেমাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا مخلوق إلا الله بولو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم प्यारे हाज़िराने मजलिस उपस्थित आमा दीनदार परेजगार नेककार अल्लाह वाला गनेरा आमा समाबयस्क जुबक भाईरा मुरब्बियान किरामेरा नामाजी मुसल्ली हाफिज़े किराम उलामाए दीन पर्दार आड़ाले अवस्थित मा ओ बोनेरा सकलके जानाई आमार अंतरस्थल थेके मुबारक जे आल्लाह रब्बुल आलामीन आजके এই গুটিগত মুসলমানদেরকে ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়িয়ে কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার এবং বোঝার তৌফিক দান করেছে সকলে একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ একটু আর আস্তে একটু হলো না আরো আস্তে হলো না জোরে বলে তারপরে জানাই তারপরে জানাই মহামানবের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম যে নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যদি ভূমিষ্ঠ না করতে तमाम কুল কায়নাত 18000 মাখলুকাত চাঁদ সূর্য জমিন আসমান কিছুই বানাতেন না সেই নবীর ওসিলায় আল্লাহ পাক तमाम দুনিয়ার জমিন दोनों कायनात के बानिয়েছে যে নবীর ওসিলায় বানিয়েছে সেই নবী পাক মদিনাতুল মুনাওয়ারায় আজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য কাঁদছেন সেই নবী পাকের দরবারে একটু দরুদ ও সালাম পাঠাই সকলে একটু উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আস্তে যে নবী পাকের দরবারে আজকে আমরা দরুদের নজরানা পাঠালাম অনেকে মনে করে যে নবী পাক তো মদিনাতুল মুনাওয়ারায় আছে আমরা এখান থেকে দরুদ সালাম দিলে কি রাসূলের রওজায় যাবে অনেকে বলে না বলেন অনেকে বলে তো আমি তাদেরকে বলছি
আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় এখনো পর্যন্ত উম্মতের জন্য কাঁদছে আর উম্মতে মুহাম্মাদি কি করছে আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা রাসূলের শানে রাসূলুল্লাহর জন্য যে নজরানা পাঠালাম, আল্লাহ পাকের কিছু ফেরেশতা রয়েছে, মালায়েকা ফেরেশতারা আমার রাসূল পাকের দরবারে হাজির হয়ে যায়। যারা দরুদ শরীফ পড়ে তাদের নাম, তার বাপের নাম সহ করে আমার নবী পাকের রওজায় পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো আজকে রাসূলের প্রতি আমাদের মহব্বত উঠে যাচ্ছে। যদি বলেন কেন, রাসূলুল্লাহর মহব্বত তো আমাদের অন্তরে আছে, আছে না নাই? সবার অন্তরে সবাই বলে আমি নবীর ভালোবাসি, কিন্তু মুখে ভালোবাসলে হবে না। আমার নবী বলছে আমি যেগুলো বলে এসেছি ওইগুলো যে উম্মতে মুহাম্মাদি করবে আমি নবী মনে করব সে উম্মত আমার ভালোবাসে। কথা ঠিক না বেঠিক? কেমন কাজ? আমার নবী পাক দুনিয়ার জমিনে আমাদেরকে দাড়ি রাখতে শিখিয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? টুপি পরা শিখিয়ে গেছে, বলে গেছে, পাঞ্জাবি পরতে বলে গেছে। আমার নবী পাক 5 ওয়াক্ত নামাজের কথাও বলে গেছে যে আমার উম্মতে মুহাম্মাদিরা আমি দুনিয়ার জমিন থেকে আগমন করার পরে আমার উম্মতে মুহাম্মাদিরা আমি নবী আমাকে মনে রাখে কিনা। ভালো তারে বোঝার চেষ্টা করে। আস্তে চাটা দে, নষ্ট করে দে। আমার নবী যে সমস্ত সুন্নাতকে রেখে গেছে, এক কথায় সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আমার নবী বলেছেন সৎ রাস্তায় চলতে, অর্থাৎ সোজা রাস্তায় চলতে। আর আমি নবী যে রাস্তা চলতে তোমাদেরকে বারণ করেছি তোমরা সেই রাস্তায় চলবে না। যাক, আলোচনার দিকে মন দিন। যে রাসূল দুনিয়ার জমিনে উম্মত করার পরেও যে জিনিসগুলো আমাদের জন্য রেখে গেছে, নবীকে যদি ভালোবাসি সেই সমস্ত জিনিসগুলো আমাদের রাখতে হবে না? হবে না? ভাই কথা বলো। নবী যে সমস্ত জিনিসগুলো রেখে গেছে সেগুলোকে আমাদের ধরতে হবে না? হবে না? ধরতে হবে। কেন বলেন তো? নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমার আল্লাহ বলছে যদি নামাজ পড়ে কপাল কালো করে দেয়, সমস্ত কিছু টোটাল মানে এত সুন্দর ভাবে চলে, চলার পরেও আমার নবীকে যে ভালোবাসে না সে ঈমানদার নয়। কথাটা বুঝবেন ভালো করে। আগে নবীকে ভালোবেসে ঈমান আনতে হবে, তারপরে নামাজ রোজা হজ যাকাত সব ওর ভিতর। কথা বুঝা আসছে? আগে আমার রাসূলকে ভালোবেসে ঈমানটা আনতে হবে। আর যদি বলে আমার নবী পাককে আমি ভালোবাসবো না বা নবীকে আমি দেখিনি, নবীকে তো চোখে দেখিনি, নবীকে চোখে দেখিনি। আমরা অনেক জায়গায় যাওয়ার পরে আমাদের প্রশ্ন করে, আমরা যখন জান্নাত জাহান্নাম কিয়ামতের বর্ণনা করি বলে আপনারা কি গিয়ে দেখে এসেছেন? বলে না? বলে অনেকে আছে, মূর্খ জাহেল আছে যারা বলে আপনারা কি ওখানে গিয়ে দেখে এসেছেন নাকি? কবরে কি আযাব হচ্ছে, কিয়ামতের দিন কি হবে? বলে না? বলে তাদেরকে আমি বলতে চাই যদি এই কথা সে মুখে বার করে তার ঈমান থাকবে না। কেন বলে? আল্লাহ রাসূলের সামনে যারা গুস্তাখি করে তাদের ঈমান থাকে না। আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আল্লাহর মালাইকা ফেরেশতাদের উপর।
তার সমস্ত কিতাবের উপরে, এমন কি রাসূলের উপরে। আগে ঈমান আনতে হবে, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। যারা এসব কথা বলে তাদের ঈমান থাকে না। কাদের থেকে আমরা শিক্ষা নেব? আজ দুনিয়ার জমিনে আমার নবী পাক যে সমস্ত জিনিস রেখে গেছে, তার সাহাবারা, সাহাবায়ে কেরামেরা, তাবেঈনরা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর তখনও পর্যন্ত একজন আর কেনা গোলাম ছিল। কথা বলবে না কেউ। মদিনার মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও একজন আর কেনা গোলাম, তখনই আজাদ হয়নি। তো হুজুরের শরীর এত অসুস্থ, হযরত বেলালের শরীরটা এত খারাপ, হুজুর শুয়ে আছে। বেলাল হুজুরের মালিক এলো, এই বেলাল, আজকের রাতে তোমার কিছু গম দিয়ে যাচ্ছে, এই গমটা তোমার পেশাই করতে হবে। বেলালের শরীরে জ্বর। বেলাল হুজুর ঠক ঠক করে কাঁপছে, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, কিন্তু মালিক আদেশ করেছে, অমান্য কিন্তু করা যাবে না। মালিকের আদেশ অমান্য করলে তখনকার সময় বেত দিয়ে মারা হতো, চাবুক। তো মালিক যখন বলে চলে গেলে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার শরীরটা এত খারাপ, উঠতে পারলেন না, ঘুমিয়ে পড়েছে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়ানো জোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী সাহাবী মদিনার মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার শরীরটা এত খারাপ, মালিক আদেশ করে দিয়ে গেলেন, তথাপি হুজুর আমার উঠতে পারলেন না। হযরত বেলাল ঘুমিয়ে গিয়েছে বাবা। কিছুক্ষণ পরে মালিক হাজির হয়ে গেছে। মালিক যখন হাজির হয়ে গেল, বেলাল ঘুমিয়ে আছে, মালিকের মাথাটা গরম হয়ে গেল। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঘুমিয়ে আছে, মালিক চাবুক নিয়ে চলে এলো বাবা। মালিক যখন চাবুক নিয়ে এসে গেছে, এ বাবা বেলাল, তোমাকে আমি আজকের এই গমটা কুটতে বললাম, করেছো। চাবুক নিয়ে এসে বাবা হযরত বেলালকে এত প্রহার করে, ওই জ্বর অবস্থায় এত প্রহার করেছে বাবা। হযরত বেলাল ঠক ঠক করে কাঁপতে লেগেছে, আর এত কান্না কাঁদতে লাগে। আর মালিক বলতে লাগে, বেলাল শোনো, আমি চলে গেলাম, আজকে রাতে কিন্তু এই গমটা আমার কুটে দিতে হবে। তোমার শরীর খারাপ, আমি মালিক কিন্তু দেখবো না, আজকের আমার এই গম কিন্তু কুটে দিতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু আমার নবী পাককে বেলাল চেনে না যে কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকা একটা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কারণ মালিক চাবুক মেরে বলে গেছে যে এই মালটা, আজকের এই গমটা তোমাকে কুটতে হবে, আমি যদি আবার আসি আবার তোমাকে পেটা হবে। তো বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তার পাশ থেকে আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছে। তো বেলালের কান্নার আওয়াজটা আমার নবীর কানে গেল। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়ানো জোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ প্রেমিকেরা,
আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। বেলালের কান্নার আওয়াজটা যখন আমার নবীর কানে পৌঁছে গেলেন, আমার নবী পাক চিল্লে বলতে লাগলেন, ওখানে কে বাবা এত রাতে কান্নাকাটি করে? কে ওখানে কে? বেলাল চিল্লে বলেছিল, আমি যেই হই না কেন আপনি কি আমাকে উপকার করবেন? বেলাল আমার নবীকে কিন্তু চেনে না। আমার নবী যখন কানের আওয়াজ আপনার কান্নার আওয়াজটা শুনেছে, নবী বলছে কে? বেলাল বলছে কে জিজ্ঞাসা করে লাভ নাই, আপনি তো আমার উপকার করতে পারবেন। আল্লাহর নবী শুনে চলে গেলেন। কিছুক্ষণ পরে আমার আপনার নবী এক গ্লাস গরম দুধ আর কিছু খোরমা নিয়ে আর একটা চাদর নিয়ে বেলালের কাছে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, পারানো জওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, কোন নবীর উম্মত হয়েছি যে নবী এত দয়া নবী ছিল বাবা? হযরতে বেলালের কাছে হাজির হয়ে গেলেন। এ বাবা বেলাল শোনো বাবা শোনো, এই গরম দুধটা খেয়ে নাও, এই খেজুরটা খেয়ে নাও, আর এই যে কম্বল চাদর নিয়ে এসেছি বাবা, বেলাল এই চাদরটা মুড়ি দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। তোমার ভাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গমটা কুটে দেব। বেলাল তুমি শুয়ে পড়ো, আমি এই গমটা কুটে দেব। বেলাল দুধ খেয়ে আপনার চাদরটা নিয়ে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে এসে আপনার উঠে দেখছে যে গম কুটে বেলালের মাথার ধারে আমার নবী পাক রেখে আপনার নবী পাকের বাড়িতে চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের শরীর তখনও সুস্থ হয়নি। মালিক এসে আটাটা নিয়ে চলে গেল। আবার দ্বিতীয় দিন মালিক এসে গেল, তখনও বেলাল হুজুরের শরীর সুস্থ হয়। এটা শরীর সুস্থ হলে তবে তো কাজ কাম করবে। গোলাম, গোলামের কাজ মালিকের হুকুম সব সময় মানতে হবে। তো হযরতে বেলাল দ্বিতীয় দিনের মতো শুয়ে রয়ে গেল, শরীর খারাপ। মালিক এসেছে, বেলাল আজকের এই গমগুলো তোমাকে কুটতে হবে, আমি মালিক এসে নিয়ে যাব। বেলালের শরীর তো খারাপ, বেলাল তো উঠতে পারছে না। দ্বিতীয় দিনে আবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক গ্লাস দুধ আর চাদর আর খুরমা খেজুর নিয়ে হাজির হয়ে গেছে। বেলাল তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, আজকের আমি এই গমটা কুটে দেব। বেলাল দ্বিতীয় দিন আবার ঘুমিয়ে পড়েছে। আবার আমার নবী গমগুলো কুটে দিয়ে আপনার বেলালের মাথার ধারে রেখে চলে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পারানো জওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিবানারা, তৃতীয় দিন বেলালের শরীরটা সেরে গেছে। তৃতীয় দিন বেলাল অনেকটা সুস্থ হয়ে গেছে, কিন্তু বেলাল মনে মনে চিন্তা করলো, ওই ব্যক্তিটাকে আমি বেলাল দেখব, আজকের আমি শরীর খারাপের অভিনয় করে ঘুমিয়ে যাব, ওই ব্যক্তিটাকে দেখব। তৃতীয় দিনের মতো বেলালের মালিক কিছু গম নিয়ে দিয়ে গেল। এ বাবা বেলাল শোনো বাবা শোনো, আজকের এই গম দিয়ে গেলাম, আজকেরও তোমাকে গমগুলো পেশাই করতে হবে। বেলাল বলে ঠিক আছে মালিক, হয়ে যাবে। মালিক চলে যাওয়ার পরে তৃতীয় দিন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনের মতো হাজির হয়ে গেলেন। এক গ্লাস দুধ আর চাদর আর খেজুর নিয়ে চলে এলেন। বেলাল তুমি ঘুমিয়ে পড়ো, তোমার শরীরটা তো অসুস্থ। কিন্তু বেলালের শরীর অনেক সুস্থ হয়ে গেছে। বেলাল চাদরটা মুড়ি দিয়ে শুয়ে আছে, কিন্তু ঘুমায়নি। বেলাল কিন্তু তৃতীয় দিন ঘুমায়নি। বেলাল দেখবে যে ব্যক্তিটাকে, তখন তো নবীকে চেনে না, তখন রাসূলকে চেনে না যে এটা হচ্ছে আখেরি জামানার পয়গম্বর। বেলাল তখন একজনের গোলাম, তারপরে তো আজাদ হয়েছে।
হযরতে বেলাল তৃতীয় দিন চাদরের ভিতর থেকে মুখটা বার করে আমার নবী পাককে দেখছে, আর আমার রাসূলের শরীরের পাসিনা ঘামটা চকচক চকচক করছে। বেলাল মনে মনে করছে যে এটা কেউ অন্য কেউ হতে পারে না, এটা হলো আখেরি জামানার নবী ছাড়া অন্য কেউ না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তৃতীয় দিন ঘুম পেশাই করতে লেগেছে। বেলাল চাদরের ভিতর থেকে দেখছে ঘুম পেশাই করা হয়ে গেছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আটাটা নিয়ে যখন মাথার ধারে রাখতে গিয়েছে, বেলাল চাদরের ভিতর থেকে হাতটা ধরে দিয়েছে, নবী পাকের হাতটা ধরে নিয়েছে। আপনি কে? পরিচয়টা দিন। আপনি কে? আজকের এই 3 দিন আমার শরীর এত খারাপ, আমি উঠতে পারছি না, মালিক আমাকে একদিন প্রহার করে গেল, আর আমি আপনাকে বললাম যে আপনি কে? জিজ্ঞাসা কেন করছেন? উপকার তো করতে পারবেন, তাহলে আপনি কে? আমার নবী বলেছিলেন, আমি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আখেরি জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল সঙ্গে সঙ্গে গোপনে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, হযরতে বেলাল আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলেমাটা যখন পড়ে নিয়েছে, মদিনায় খবর হয়ে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে এই মুখ মালিকের গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঈমানের কলেমা পড়ে নিয়েছে। বেলালের মালিকের কানে খবরটা পৌঁছে গেল। বেলালের মালিক বেলালকে ডাক দিল, ও বাবা বেলাল শোনো, বাবা শোনো। বেলাল মালিকের কাছে পৌঁছে গেল। বেলালকে জিজ্ঞাসা করা হলো, ও বাবা বেলাল আমি কি শুনছি বলো? বলে হুজুর কি শুনছে? মালিক বলো কি শুনছে? বলে তুমি নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে ঈমানে কলেমাটা পড়ে নিয়েছো। বেলাল যদি তুমি সত্যি ঈমান গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করো, খবরদার খবরদার মুহাম্মাদের বাণী বিশ্বাস করো না, তুমি এখনই মুহাম্মাদের কলেমা ত্যাগ করো। বেলালকে মালিক বলছে যে তুমি যদি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করো, আজই তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, না তো আবার তোমার উপরে প্রহার চলবে। বেলাল বলেছিল যে আমার জীবন যদি চলে যায় যাবে, আমি মুহাম্মদুর রাসূলকে ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূল। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিতাবের ভিতরে পাওয়া যায় বেলালকে এত প্রহার করা হয়েছিল, বেলালকে এত অত্যাচার করা হয়েছিল, শরীরের চামড়াটা গরম বালির উপরে হুজুরের পা হাত পা বেঁধে হুজুরের গরম বালির উপরে টানতে 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 হুজুরের শরীরের চামড়াগুলো গুড়িয়ে গিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল। গরম বালির উপরে আমার আপনার নবী সাহাবী মদিনার মুআজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এত প্রহার করেছিল, কিতাবের ভিতরে পাওয়া যায় হুজুরের শরীরের চামড়াগুলো গুড়িয়ে গিয়েছিল, তথাপি আমার নবী পাককে ছাড়েনি। বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা বেলাল শোনো, যদি তুমি শেষবারের মতো আমি তোমাকে বলছি মুহাম্মদকে ছাড়ো, মুহাম্মদকে ছাড়ো, মুহাম্মদকে ছাড়ো। বেলাল বলেছিল, মালিক শুনে নাও, আমি মালিককে ছাড়তে পারি, আমি জীবনটাও দিতে পারি, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলকে ছাড়বো না। তারা কেমন সাহাবী ছিল, রাসূলকে কত মানতেন, রাসূলকে কতটা মুহাব্বত করতেন, রাসূলকে কত ভালোবাসতেন।
আর আমি আপনি পৃথিবীর জমিনে যে নবীর ওসিলায় এলাম সেই নবীর বিরুদ্ধে বলতেও ছাড়ি না। একটু আমাদের অন্তরে লজ্জা লাগে না, বিবেক লাগে না যে আমি এই কথাটা বলছি? নবী পাকের শানে কতটা গুস্তাখি হবে, রাসূলুল্লাহর শানে কতটা বিয়াদবি হবে। কিয়ামতের দিনে রাসূলের শাফাত পাবো। খবরদার, কথাবার্তা সামলে বলবে, জবানে লাগাম দেবে। নবী পাকের শান মান আমার আল্লাহ তো ইজ্জত সম্মান দিয়েছে। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম ওয়া রাফা'না আলা যিকরাক। আল্লাহ পাক আমার রাসূলকে সব থেকে, আমার রাসূলের জিকিরটাকে আমার আল্লাহ সব থেকে আলা মাকাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্রের দিক থেকে দেখতে গেলে সব থেকে সুন্দর বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী, সেই নবীর ইজ্জত কত, সেই নবীর সম্মান কত। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে যেদিন নিয়ে যাচ্ছিলেন, একটা জিন্ন গাধা ছিল, যে গাধাটা চলতেও পারছে না ঠিক। কে শুনেছেন না সবাই? হালিমাতুস সাদিয়া নবীকে যেদিন নিয়ে যাচ্ছিলেন হালিমার বাড়িতে, গাধাটা চলতে পারছিল না। হালিমা বর্ণনা করছেন, নবী পাককে যখন গাধার পিঠে তুললাম, সবার গাধা পিছনে রেখে আমার গাধাটা সামনে সব থেকে আগিয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিবানারা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে লেগেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেদিন আমি আমার হালিমা আমি আমার বাড়িতে নিয়ে এলাম, আজকের আমি হালিমা বর্ণনা দিচ্ছি, আমার বকরির স্তনে দুধ ভরে গেল, ওরা খেজুর গাছে পাতা গজাতে লাগলো, নতুন আবার ঘাস লতা পাতা হতে লাগলো। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, কোন নবীর উম্মত হয়েছি যে নবীর সম্মান আমার আল্লাহ এতটা বাড়িয়ে দিয়েছিল। মিরাজে যখন নবী গিয়েছিলেন, আল্লাহ পাক আমার নবীকে কতটা সম্মান দিয়েছে একটুখানি আমি আলোচনা করি। যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, সমস্ত নবীরা ছিলেন, মালাইকা ফেরেশতারা ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। ওই বাইতুল মুকাদ্দাসে একটা নামাজ হয়েছিল, ওই নামাজের ইমামতি কে করবে? আল্লাহর নবী হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম মনে মনে করে, আমি আদি পিতা, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে, আমি সবার প্রথমে এসেছি দুনিয়ার জমিনে, আল্লাহ পাক আমাকে হয়তো ইমামতির দায়িত্বটা দেবে। আল্লাহ পাকের নবী আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে করে, আজকের ইমামতির দায়িত্বটা আল্লাহ মনে হয় আমার দেবে। ঈসা রুহুল্লাহ মনে মনে করে, মুসা কালিমুল্লাহ মনে মনে করে, দাউদ খলিফাতুল্লাহ মনে মনে করে, এক কথায় तमाम নবীরা মনে মনে করে আজকের ইমামতি দায়িত্বটা মনে হয় আমি পাবো। জিবরাইল আলাইহিস সালাম হুকুম করে দিলেন, আল্লাহ পাক যখন জিবরাইলকে জানিয়ে দিয়ে দিলেন, এ জিবরাইল শোনো, আজকের ইমামতি দায়িত্বটা আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু, আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইমামতি দায়িত্বটা দিয়ে দেয়। আমার নবীর শান আলোচনা করছি, ইজ্জত, আল্লাহ সম্মান কত দিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসে যে ইমাম হয়েছিল সেটাও আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে কি ইজ্জত দিয়েছে। উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সওয়াব পাবে কত ওয়াক্তে? 50 ওয়াক্তের নামাজ। কারণ আমার নবীর সম্মানের দিকটা কি, আল্লাহ বললেন যাও 5 ওয়াক্ত নামাজ যদি উম্মতে মুহাম্মাদিরা ঠিকঠাক পড়ে, আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত যদি আলোচনা করা হয়, রাসূলের সম্মান যদি আলোচনা করা হয়, শেষ নেই। আমার নবী পাক আপনার
সিদরাতুল মুনতাহায় গেলেন। জিবরাইল বলছে আমি আজ যেতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আল্লাহর সঙ্গে দেখা করবেন। ওই মেরাজের ঘটনা, আল্লাহ কি সম্মান দিয়েছিলেন। জিবরাইলও নূরের তৈরি, আমার নবীও নূরের তৈরি, কিন্তু জিবরাইল যেতে পারলেন না, আমার নবী গিয়ে চলে গেলেন। আমার নবীর সম্মান সব থেকে আল্লাহ আলা মাকাম করেছেন। আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান যে আপনার ছোট করবে, সম্মান যে খাটো করবে, বিয়াদবি করবে, আমার আল্লাহ পাক তা দুনিয়ার জমিনে নাস্তা নাবুদ করে দেবে। কারণ আমার আল্লাহ বলেছে আমার হাবিবের কষ্ট, চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে বলেন। তাহলে আমি আপনি দুনিয়ার জমিনে এলাম, আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন। কিসের জন্য পাঠালেন? যে তোমরা যাও ব্যবসা বাণিজ্য করো, খাও দাও, মজ মস্তি করো, এই জন্য পাঠালেন? এই জন্য পাঠায়নি তো। আমার আল্লাহ পাঠালেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। চা দিতে হবে না। আমার আল্লাহ আমাদেরকে বানালেন ভালোবেসে। আমাদেরকে বানানোর সময় কিন্তু ফারিস্তারা বাধা দিয়েছে, জানেন? বলে আল্লাহ কি হবে মানুষ সৃষ্টি করে দুনিয়ার জমিনে গিয়ে মারামারি, রাহাজারি, খুন, চিন্তাই, ডাকাতি করবে। মানুষ তৈরি করে কি হবে? আপনি তো জিন জাতিকে তৈরি করলেন, তারাও তো আপনার ঠিক কাজে এলো না, আপনি আবার মানুষ তৈরি করবেন? আল্লাহ বলবে আমার ফারিস্তারা, আমি আল্লাহ পাক যা জানি তোমরা ফারিস্তারা কিন্তু তোমরা তা জানো। তো আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে কি ভুল করলেন? আমরা এই দুনিয়ার জমিনে এসে মারামারি, কাটাকাটি, নামাজ নেই, রোজা নেই, যার উপরে হজ ফরজ, যাকাত ফরজ, সে হজও করছে না, যাকাতও দিচ্ছে না, মুসলমানের খাতায় আছে বলে মনে হয়। আল্লাহ আমাদেরকে ভালোবেসে পাঠালে, তোমাদের পাঠাচ্ছি দুনিয়ার জমিনে, যাও, তোমাদের কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দিলাম। দেছে না দেয়নি? আমার আল্লাহ দুটো চোখ দিয়েছে। দুটো চোখ যদি আপনার চোখ আজকের দিনে পাল্টাতে হয় কত টাকা খরচ হবে? পাওয়া যায় যদি, তবে আপনার হার্ট, যেটাকে কল্ব বলা হয়, যেটাকে কল্ব বলা হয়, যেটা আপনার ভিতরে ওঠে পড়ে কল্ব, ওই হার্টবিটটা কত দাম আল্লাহ পাক আমাদের ফ্রি দিয়েছে। তার বিনিময়ে বললে বান্দা খালি আমার ইবাদত করবে, ইল্লা লিআবুদু। দুনিয়ার জমিনে তোমাদের পাঠালাম, কোটি কোটি সম্পদ, দুটো কিডনি, পা, হাত সব কিছু দিয়ে দিলাম, বিনিময়ে আমি আল্লাহ আমার ইবাদত করো। আমরা আল্লাহর ইবাদত করি তো? আজকে ঘুরে দেখেন মসজিদগুলো সব খালি, ক্লাবগুলো ভর্তি, দোকানে দেখেন ক্যারাম বোর্ড, তাস, সেসব দোকানে দেখেন ভিড় আছে। মসজিদে আজান হয়ে যায়, কপাল ফাটা মুসলমান আজানে সাড়া দেয় না। আজানের সাড়া, মসজিদে যাও, নামাজটা আদায় করো। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির রাস্তায়। মুয়াজ্জিন 5 বার ডাকে, আমরা এমন কপাল ফাটা মুসলমান মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত সারা দিন না, এমনও মুসলমান আছে। পরিবর্তন হও। পরিবর্তন যদি না হতে পারো, 60-70 বছর পার হয়ে যাবে, মরে যাবেন, আপনার কাহিনী খতম। এর ওপারে কি হচ্ছে তো দেখছেন না। এবার ছেলে পুলে যদি থাকে, আপনি যদি দুনিয়ায় কিছু করে যান, সাদকা দান করে যান, তো আপনি সব পাবেন। যদি কোনো নেক সন্তান থাকে, যদি কোনোদিন মনে ওঠে, হাত তুলে দোয়া করুন যে আমার আব্বা আমার অনেক কষ্ট করে মানুষ করে। আল্লাহর নবী বলছে নেক সন্তান শুক্রবার জুম্মার দিন নামাজ পড়ে যদি বাপের কবরের ধারে দাঁড়িয়ে যায়, কিছু সূরা ইখলাস, দরুদ শরীফ আপনার পড়ে, সূরা ফাতিহা শরীফ পড়ে যদি হাত দুখানা তোলে, আমার নবী বলছে ওই ছেলের ওসিলায় তার বাপের কবরের আযাব মাফ হয়ে যাবে, আর তার বাপের ওসিলায় ছেলের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়ানো জোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
বান্দা বান্দিরা জুম্মা দিন নামাজটা আদায় করে নিয়ে তুমি তোমার বাপের কবরের ধারে দাঁড়িয়ে যাও। কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো বাবা। পড়ে হাত দুখানা তুলে দাও। ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আমার আব্বা দুনিয়া জমিনে নাই, কিন্তু দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার আব্বা অনেক কষ্ট করে আমাকে মানুষ করে দিয়ে গেছে। অনেক কষ্ট করে আমার আব্বা আমার ঘর বাড়ি করে দিয়ে গেছে। অনেক কষ্ট করে আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে। অনেক কষ্ট করে একজন হাফেজ বানিয়েছে। অনেক কষ্ট করে একজন আলেম বানিয়েছে। কত কষ্ট করে একজন মুফতি বানিয়েছে, মাওলানা বানিয়েছে। আমি সেই আপনার বান্দা হয়ে, ওই হতভাগা সন্তান হয়ে জানি না আমার আব্বা কবরে কি আযাব হচ্ছে। ও রব্বি আল্লাহ পাক, আমি তার গুনাহগার সন্তান হয়ে আজকের এই কবরে দাঁড়িয়ে জুম্মার দিন এই হাত দুখানা তুলে দিয়েছি। ও রব্বি আল্লাহ পাক, আমার আব্বা জানে কবরে যদি আযাব হয়ে থাকে, যদি আযাব হয়ে থাকে, আযাবের বিছানা তুলে নিও মাওলা। আমার আব্বা জানের কবরটা নূর আলা নূর বানিয়ে দিও আল্লাহ। আমার আব্বা জানের কবরটা গোলাপ ফুলের বাগান বানিয়ে দিও আল্লাহ। আমার আব্বা জানের কবরটা বেহেশতের টুকরা বানিয়ে দিও। ও রব্বি আল্লাহ পাক, এমন একটা খিড়কি খুলে দাও, জানালা করে দাও, জান্নাত থেকে কিয়ামত পর্যন্ত আমার আব্বা কবরে শুয়ে 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 জান্নাতে আপনার সুহাওয়া বইতে থাকবে, জান্নাতের খুশবু নিতে থাকবে। ও রব্বি আল্লাহ পাক, আমি তার হতভাগা সন্তান, আমার এই হাত দুখানা তুলে দিয়েছি আল্লাহ। আমার এই গুনাহ মাখা হাতের ওসিলা করে আমার ও জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। আমার নবী বলছে, যে ব্যক্তিটা, যে উম্মতটা ওই জুম্মার দিন দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাত টানা তুলে দিল, আমি আল্লাহর কসম করে বলি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, যদি কোনো পিতা কোনো সন্তানের জন্য দোয়া চায়, কোনো মা যদি কোনো সন্তানের জন্য দোয়া চায়, আমার নবী বললেন আপনার 1 সেকেন্ড সময় লাগবে না, আর সে আজিমে কবুল হয়ে যাবে। আর মরণের পরে যদি কোনো সন্তান তার বাপের জন্য দোয়া করে, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম ওই সন্তানের দোয়াটা কারেন্টের মতো কবুল হয়। আমি আপনি মুসলমান বুকে হাত দিয়ে বলি, আব্বা মরে গেছে কবে, আম্মা জান মরে গেছে কবে, দাদা দাদি নানা নানি মরে গেছে কবে, কোনোদিন তো জুম্মার নামাজটা আদায় করি না, কোনোদিন শুক্রবার আপনার নামাজ মসজিদের দিকে মুখ করি না। আব্বা কবে মরে গেছে, 5 বছর 10 বছর হয়ে গেছে, কবরের ধারে যাই না। এই কপাল পাটা মুসলমান, পরিবর্তন হয়ে যাও। পরিবর্তন যদি না হতে পারো, জীবনে কোনো কামিয়াবি হবে না। তুমি তোমার আব্বার কবরের ধারে যাবে না, তুমিও মনে রেখো তোমার সন্তান কিন্তু তোমারও কবরের ধারে যাবে না। তুমি তোমার আব্বার কবরে যাওনি, তুমি তোমার বাপের ভাত দিচ্ছ না, তোমার সন্তান তোমার ভাত দেবে ভাবলে কি করে? তুমি তোমার বাপকে ভাত দিচ্ছ না, বুড়ো মাকে মারছো, বাপকে মারছো, তোমার ছেলে তোমাকে রেহাই দেবে না। এটা আমার নবী জানিয়েছে, এটা বাস্তব কথা বলছি। ঘুরে দেখে যারা বাপ মার ভাত দেয়নি, তাদের বাপ মা চলে যাওয়ার পরে তাদেরও সেম একই অবস্থা, তার ছেলে পুলেরা ভাত দিচ্ছে না। কারণ তোমার বাপকে দেখো, তোমার মা কোথায় ছিল, ভিক করে খেয়েছে, লোকের দুয়ারে দুয়ারে ঘুরেছে। তোমার জনম দুঃখিনী মা কত কষ্ট করে দুনিয়ার জমিনে নিয়ে আসলো। তোমার জনম দুঃখিনী বাপ সারা জীবন খেটে খেটে তোমার মানুষ করলো, আর যখন বয়স হয়ে গেল তোমার বাপ মাকে বৃদ্ধাশ্রম আর না তো এক ধারে রেখে দিয়েছো সম্পর্ক নেই। আল্লাহর নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য তোমার বাপ মা জান্নাত, তোমাদের জন্য তোমার বাপ মা জাহান্নাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ নওজোয়ান তরুণেরা, এ
নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার বাম্মা জান্নাত কেন বললেন আর বাম্মা জাহান্নাম কেন বললেন আল্লাহ নবী বললেন ইয়া আমার সাহাবারা শুনে রেখে দাও যদি তোমাদের বাম্মার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো যদি তোমার বাম্মার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো দুটো ব্যাখ্যা রয়েছে যদি তোমার বাম্মার সঙ্গে খারাপ আচরণ করো এমনকি যদি তোমার বাম্মার উপরে উঁচু আওয়াজে কথা বলো আমি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি তোমার জীবনের সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে আর তোমার বাম্মা তোমার জন্য জান্নাত কেন বললাম তোমার বাম্মাকে তুমি সেবা করেছো তোমার বাম্মাকে তুমি সেবা করেছো বাম্মায়ের কথা মতো চলেছো আদব কায়দা করে চলেছো বাপ মরে যাওয়ার পরে কবরস্থানে গিয়েছো বাপের জন্য দোয়া করেছো আমি নবী জানিয়ে দিয়ে গেলাম তোমার কিয়ামতের দিনে তোমার বাম্মা তোমার জন্য জান্নাত হয়ে যাবে বাম্মা সার্টিফিকেট আমার নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের জন্য তোমার বাম্মা জাহান্নাম আর তোমাদের জন্য তোমার বাম্মা জান্নাত আজকের এই সমাজে দেখে বাপ মায়ের কথা ছেলেরা শোনে না বাপ কি খারাপ আদেশ দেয় বলে মনে হয় কি গো কথা বলছে কোন বাপ যদি তার সন্তানকে একটা কোন উপদেশ দেয় মনে করবেন উপদেশটা ভালো আর মা যদি উপদেশ দেয় মনে করবেন ভালো কারণ কোন পিতা মাতা চায় না যে আমার সন্তানটা খারাপ হয়ে যাক সন্তানটা আপনার রসাতলে চলে যায় কোন বাপ মা চায় তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি গ্রাম বাংলার মানুষেরা গ্রামে বেশি এগুলো হয়ে থাকে ভাই ভাই অশান্তি ঝগড়া বাপ মার সাথে ঝগড়া এগুলো করবেন না পরিবর্তন হয়ে যায় আপনি দেখেন আপনি যদি মরে যান আপনার কোনো শত্রু থাকবে কথা বলেন আপনি ইন্তেকাল করার পরে আপনার কোনো শত্রু থাকে আপনার যে ভাইয়ের সঙ্গে ঝগড়া ওই ভাই কিন্তু মাটি দিয়ে যাবে ওই ভাই কবরস্থানে যাবে ওই দিন এই ঝগড়া শেষ তাহলে কিসের ঝগড়া করবে জায়গা জমি নিয়ে লড়াই কি হবে মরে যাওয়ার পরে জায়গার কথা আপনার কোনো স্মরণ আসবে মরার পরে আর কিছু কাজে আসবে যদি বলেন কি করব দুনিয়ার জমিনে যতটুকু প্রয়োজন আমার নবী জানিয়েছে সংসার ধর্ম সবকিছু আমি রাসূলুল্লাহ করো দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হওয়ার পরে ইনশাআল্লাহ কামিয়াবি জান্নাতুল ফিরদাউস নসিব হবে জোরে বলে আমার নবী পাকের মতো যদি না চলতে পারি আমার নবী পাক যাদেরকে রেখে গেছেন তাবে আপনার বুজুর্গনে দিন আল্লাহর ওলিরা যারা এক একজন নক্ষত্র হয়ে জ্বলজ্বল করে এখনো পশ্চিম বাংলায় বলে সারা পৃথিবীর জমিনে বলে আল্লাহর মাহবুব বান্দা আছে না নাই আল্লাহর ওলিরা আছে তাদের কাছে যাবেন সবক নেবেন আপনার আল্লাহর ওলিদের দরবারে যাবেন সবক নেবেন এই সবকগুলো পালন করবেন নামাজ রোজা আপনার যতটুকু বলবে সেইগুলো পালন করেন কারণ আমাদের আর নবী আসবেন লা নবী আবাদি নবী দরজা বন্ধ হয়ে গেছে কবে আর নবী আর আসবে না তাহলে আমাদের ইমাম আমাদের নেতা আমাদের রাহাবার কে আমরা এগুলো শিখলাম কোথা থেকে রাসূলের সময় তো আমরা ছিলাম না রাসূলের সময় আমরা ছিলাম না সাহাবারা ছিল সাহাবাদের সময় আমরা ছিলাম না তাবেঈন ছিল তাবেঈদের পরে আল্লাহর ওলিরা এমন করে আস্তে আস্তে যে সিলসিলা মতো চলে এসেছে পরে তো আমরা 1450-1500 বছর আগে আমার নবী চলে গেছে সেখান থেকে কিন্তু আমাদের আর কোনো নবী নেই একজন করে আল্লাহর ওলি রাহাবার পথ প্রদর্শক আল্লাহ পাক ঠিক পাঠিয়ে একজন মুজাদ্দিদ ছিল যিনি 1000 বছরের মুজাদ্দিদ যার নাম আহমদ ফারুক শরীহিন পাঞ্জাবে শুয়ে আছে
আহমদ ফারুক সেরেহিন্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুর 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন, যুগের রাহাবাত ছিলেন। পশ্চিম বাংলার জমিনে আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান 100 বছরের মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ ফুরফুরা দাদা হুজুর কেবলা, যার সিলসিলা আমরা মানি না মানি, কথা বলেন সিলসিলা আমরা মানি, তার সিলসিলা কোনো ভুল নেই। আজও কোনো মায়ের লাল মুজাদ্দিদুজ জামানের একটা ভুল মাসলাককে প্রমাণ করতে পারে, কারণ মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ দিয়ে এই বাংলার জমিনে আমার দাদা পীর এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুরের মুরিদ আমরা। আজকে এই দুনিয়ার জমিনে, পশ্চিম বাংলার জমিনে শুধু নয়, 52 জেলা শুধু নয়, এখন অনেক জেলা হয়ে গেছে। এই দাড়ি টুপি কার ওসিলায় পেয়েছি বলেন? কার ওসিলায় পেলাম? আমার দাদা, তারপর দাদা, তারপর দাদা কাঁচা মেরে ঘুরতো মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত পীর আল্লামা সাইয়্যিদিনা ইমাম আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বাবা টুপি পরো, টুপি পরা সুন্নাত, দাড়ি রাখো, দাড়ি রাখা সুন্নাত। যদি বলেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের পথ প্রদর্শক, যুগের রাহাবাত, মুজাদ্দিদ অর্থাৎ যুগ সংস্কারক, আমাদের এই পূর্ব ভারতের একজন সংস্কারক। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মুজাদ্দিদুজ জামান একদিন ঘুমিয়ে রয়ে গেছে। দাদা পীর কেবলা একটু ঘুমিয়ে গেছে, স্বপ্নে আমার নবী পাক হাজির হয়ে গেলেন। বাবা আবু বকর শোনো, বাবা শোনো, এ বাবা আবু বকর ফুরফুরা বীর রহমাতুল্লাহ আলাইহি, আমি এ জামানার জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম। কে বল? আমার নবী পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরা বীর রহমাতুল্লাহ আলাইহি বলছে, আবু বকর আমি নবী এই জামানার জন্য তোমাকে মুজাদ্দিদ ইমাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কিছুদিন আগে বলেছিল না ফুরফুরাই নবী আসেনি, এই নিয়ে বিতর্ক হয়েছিল, হ্যাঁ? কিন্তু আমার নবী বলছেন স্বপ্নে যে আমাকে দেখলো, বেশক আমি নবী আমাকেই দেখলো, কারণ আমার নবীর আমার নবীর রূপ, আমার নবীর আকৃতি কিন্তু শয়তান নিতে পারে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছে আমি যার স্বপ্ন দেখালাম, সত্যি দেখালাম, আমার এই আকৃতি শরীর, আমার যে সৌন্দর্য শয়তান ধরতে পারে না। যান পরিবর্তন হও। যে কথা বলছিলাম, আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেব। ফাইদা আযালুহুমা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, কোন মায়ের লাল বাঁচাতে পারবে না। সে যত বড় এমবিবিএস ডাক্তার হোক না কেন, 1 মিনিট যদি বাঁচিয়ে রাখতে পারে, তার সঙ্গে চ্যালেঞ্জ থাকবে। কোরআনের আয়াত তাহলে ভুল হয়ে যাবে। কোরআনের আয়াত বলছে, যে সময়ে, যেই দিনে, যেই তারিখে, যেই সেকেন্ডে তোমার মৃত্যু লেখা হয়েছে, ওই সেকেন্ডে তোমার মৃত্যু হবে, আর 1 সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না। তাহলে আমি আপনি মৌতের কথাটা স্মরণ করে মসজিদমুখী হয়ে যাই, নামাজ পড়ি, আপনার রাসূল পাক যেগুলো রেখে গেছে, সাহাবারা রেখে গেছে, তাদেরকে আঁকড়ে ধরি, রাসূলের সুন্নাতকে জিন্দা করি। আপনার সব সময় ভাবো রাসূলের সুন্নাতটাকে ধরে থাকার জন্য। আমি আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, ইনশাআল্লাহ আমার নবী কবরের ভিতরে যখন আমার নবীকে দেখানো হবে, ইনশাআল্লাহ যদি রাসূলের সুন্নাতের উপরে চলি, আমি আপনি চিনতে পারবো যে ইনি আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট আপনার হাদিস বলে গান শেষ করব, কারণ বেশি রাতও করব না, শরীরটাও খারাপ, ঠান্ডা লেগে গেছে, বেশি সময় নেব না। আল্লাহর নবী আপনার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রিওয়ায়াতটা এসেছে,
যে ঈমানদার আর বেঈমান এই দুজনার রূহটা কিভাবে কবজ করা হবে আমার নবী পাক সাহাবাদেরকে নিয়ে বর্ণনা করেছেন। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়ানো জওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিবানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, আমার নবী পাক সাহাবাদেরকে বলতে লাগলে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, একজন ঈমানদারের রূহটা কিভাবে কবজ করা হবে, একজন বেঈমানের রূহটা কিভাবে কবজ করা হবে। আল্লাহর নবী বলতে লেগেছে, সাহাবারা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি ব্যাপার, কিভাবে কবজ করা হবে, কিভাবে রূহটা কবজ করা হবে। আল্লাহর নবী বলতে লাগলেন, ইয়া আমার সাহাবারা শুনে রেখে দাও, একজন ঈমানদার মুমিনের রূহটা কেমন করে কবজ করা হবে। যে ব্যক্তিটা মুমিন হবে, যে ব্যক্তিটা ইন্তেকালের সময় হয়ে যাবে, আল্লাহ পাকে মালাইকা ফেরেশতারা আসবে, যাদের চেহারা হবে সুন্দর, যাদের চেহারা থেকে জ্যোতি বার হবে, যাদের চেহারা থেকে নূর চমকাবে, জান্নাত থেকে পোশাক নিয়ে আসবে, জান্নাত থেকে খুশবু নিয়ে আসবে। এ আমার সাহাবারা শোনো, যে খুশবু দুনিয়া জমিনে কোনো জায়গায় পাবে না। আমার সাহাবারা যে খুশবু নিয়ে আসবে ওই মুমিনের রূহে কবজ করতে, এই আপনার যে খুশবুটা দুনিয়া জমিনে কোনো জায়গায় নেই, জান্নাত থেকে নিয়ে আসবে আল্লাহ পাকে মালাইকা ফেরেশতারা। তারা যখন চলে আসবে, যে ব্যক্তিটা ইন্তেকাল হবে ওই ব্যক্তিটা মুমিন, ওই মুমিনের কথাটা আমি আগে বলছি, খেয়াল করে, মুমিন আর বেঈমান এই দুজনার কথাটা খেয়াল করে। যে ব্যক্তিটা মুমিন ইন্তেকাল করবে সেই ব্যক্তিটা কিন্তু সব দেখতে পাবে। ফেরেশতারা, যে সমস্ত ফেরেশতারা আপনার জিবরাইল আজরাইল আলাইহিমুস সালামের সাথে আসবে, সবকিছু কিন্তু ওই মুমিন ব্যক্তিটা দেখতে থাকবে নিজের চোখে। আল্লাহ পাকের ফেরেশতারা আসবে, চারিদিকে বসে যাবে, তার মাঝে আজরাইল আলাইহিমুস সালাম জানটাকে কবজ করবে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়ানো জওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নবী বলতে লেগেছে, ইয়া আমার সাহাবারা শোনো বাবা শোনো, ওই মুমিন ব্যক্তির রূহটা যখন কবজ করা হবে, এত আসানির সঙ্গে কবজ করা হবে। এ আমার সাহাবারা, যখন মাটির কলসি থেকে এক ফোঁটা পানি যদি জমিনে পড়ে যায়, কলসি কিন্তু বুঝতে পারে না যে আমার কলসি থেকে পানি পড়ে গেছে। অত সহজভাবে ওই মুমিনের রূহটা কবজ করা হবে। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রূহটাকে কবজ করে নিয়ে প্রথম আসমানে চলে যাবে। প্রথম আসমানে দরজা আওয়াজ করতে লাগবে, ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকবে, ও মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম, তার রূহ আপনার হাতে। ওই সময় আজরাইল আলাইহিস সালাম তার পিতার নাম ধরে বলতে থাকবে, অমুকের ছেলের রূহ আছে, প্রথম আসমানে দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আপনার সপ্তম আসমানে গিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে রূহটা জমা দিয়ে দেবে। তারপরে আপনার জুট কিতাব রয়েছে একটা, ইল্লিন আর সিজ্জিন। আপনার ঈমানদারের রূহটা এক জায়গায় লেখা হবে, আবার সঙ্গে সঙ্গে ওই রূহটা সেকেন্ডের ভিতরে কবরে ওই মাইয়েতের দেয়া হবে। প্রশ্ন হবে না? আল্লাহ পাকের দরবারে যখন চলে গেলেন, সাতবক আসমানে যাওয়ার পরে কিতাবে লেখার পরে রূহটা লেখার পরে আপনার ওই রূহটা হযরতে আজরাইল আলাইহিস সালাম আবার কবরের ভিতরে চলে আসবে। কবরের ভিতরে দুজন ফেরেশতা হাজির হয়ে যাবে। মুমিন ব্যক্তি জান কবজ করার পরে রূহ চলে গেল, আপনার ইল্লিন কিতাবে লেখার পরে আপনি আপনার রূহটাকে, মুমিনের রূহটাকে আবার কবরস্থানের ভিতরে দিয়ে দেবে দুজন ফেরেশতা আসবে। এই ফেরেশতা দুটোর নাম হলো মুনকার, বলে মুনকার নাকি? এই দুই ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাজা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখনই ওই মুমিন ব্যক্তি প্রশ্ন করবে আমার নবী সাহাবাদের বলছে আমার সাহাবারা, ওই মুমিন ব্যক্তিটা বলবে আমার রব হলো আল্লাহ, দ্বীন হলো ইসলাম। আর নবীর ছবি যখন তাসবির দেখানো যখন হবে, ওই মুমিন ব্যক্তিটা বলবে ইনি হলো আখেরি জামানার নবী, অর্থাৎ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে সে চিনে ফেলবে। সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ হয়ে যাবে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেবে জান্নাত থেকে দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত এই বান্দা জান্নাতের সুসংবাদ, জান্নাতের সমস্ত কিছু, জান্নাতের সব কিছু কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে পাবে। একটা মুমিন ব্যক্তির রূহ এইভাবে কবজ করা হবে। আপনার আল্লাহ ঘোষণা দিয়ে দেবে, হে আমার ফেরেশতারা দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। এই ব্যক্তি সবই ঠিকই বলেছে, নবী পাককেও চিনতে পেরেছে, তার মানে এই ব্যক্তিটা মুমিন ঈমানদার। ফেরেশতারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে একজন বেঈমানের রূহ কিভাবে কবজ করা হয়? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পাড়া নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদের বলতে লেগেছে, ইয়া সাহাবারা শোনো বাবা শোনো, একজন বেঈমান কাফেরের রূহটা এইভাবে কবজ করা হবে। আপনার জাহান্নাম থেকে ছেঁড়া পাটা কাপড় নিয়ে আসবে। আল্লাহ পাকের কিছু মালাইকা ফেরেশতা রয়েছে যাদের দেখতে এত ভয়ানক, যারা কালো কুৎসিত দেখতে এত ভয়ানক, ওই ব্যক্তিটার কাছে হাজির হয়ে যাবে। কোন ব্যক্তি? যেই ব্যক্তিটা ইন্তেকাল করবে বেঈমান, ও ছিল ঈমানদার, এ ছিল বেঈমান। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন, ভালো তারে বোঝে ওই বেঈমান রূহুর কাছে আপনার যখন হাজির হয়ে যাবে, কালো কুৎসিত চেহারা, দুর্গন্ধময়, আপনার ওই মানে বেঈমান কাফেরের কাছে যখন হাজির হয়ে যাবে, সেই ব্যক্তিটা বলবে যে আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। সে বেঈমান, তার রূহটা বেঈমান কাফের হয়ে গেছে, সে কাফের হয়ে মউত করছে। আল্লাহর নবী বলছে যখন ওই সমস্ত ফেরেশতাদের সে কিন্তু দেখতে পাবে, ভয়ে আরো বিস্মিত হয়ে যাবে। আপনার ওই সমস্ত ফেরেশতারা আসবে, তারপরে হযরত আজরাইল আলাইহিমুস সালাম আসবে, রূহটা কবজ করবে। এমন ভাবে আমার ফেরেশতারা, শোনো, একটা কাপড় যদি কোনো কুল কাঁটার উপরে দেয়া হয়, রেশম জাতীয় যদি কেউ শুকুর দিয়ে দেয়, ভুল ভবিষ্যৎ, ওটা যদি মানে যতক্ষণ না আপনি টেনে তুলবেন ছিঁড়ে, ও ততক্ষণ কিন্তু উঠবে না। ফুল কাঁটা এমন একটা জিনিস, আল্লাহর নবী উদাহরণ দিচ্ছে, ওই কাঁটা যুক্তর উপরে যদি রেশমের কাপড় দেয়া হয়, টেনে ছিঁড়ে যতক্ষণ না আসবে, ওই কাপড়টা কিন্তু কাঁটার উপরে উঠবে না। আমার ফেরেশতারা ওই ব্যক্তির রূহটা ওইভাবে কবজ হবে, এই বেঈমানের রূহটা আজরাইল আলাইহিস সালাম টেনে ছিঁড়ে বার করবে। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাবে। যদি বেঈমান হয়ে মরে, আল্লাহর নবী বলছে যদি বেঈমান হয়ে কেউ মরে, তার রূহটা এইভাবে কবজ করা হবে, যেইভাবে আপনার কাঁটার উপরে চাদর টেনে ছিঁড়ে নেওয়া হচ্ছে। আজরাইল আলাইহিস সালাম টেনে ছিঁড়ে যখন আপনার রূহটা কবজ করে নেবে, নিয়ে চলে যাবে, আপনার জন্য কিন্তু দরজা বন্ধ থাকবে। সাত তাবু আসমানে চলে গিয়ে আল্লাহর কাছে সিজ্জির কিতাবে লেখার পরে রূহ কবরের ভিতরে আবার আজরাইল আলাইহিস সালাম চলে আসে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, রূহটা ওই ব্যক্তির কবরে আবার দেয়া হবে। ওই বেঈমানের কবরের ভিতর রূহ দেয়া হবে। দুজন ফেরেশতা চলে আসবে। ওই ফেরেশতা দুটো কোনো মুনকার আর নেকির, ওই ফেরেশতা দুটো ওই ব্যক্তিটাকে জীবিত করে তুলবে আর জিজ্ঞাসা করতে লাগবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা আর মান হাজা রাসূলিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বান্দা বলো বলো বলো
বলো তোমার রবকে। বান্দা বলবে লা লা আমি কিছু জানি না। আপনার দ্বিতীয় প্রশ্ন হবে দিনটা কি? ওই বান্দা বলবে লা আমি জানি না। দ্বিতীয়টা হবে আমার নবী পাকের ছবিটা নিয়ে ওই ব্যক্তির কবরে ধরা হবে। ওই বেঈমান আমার নবীকে চিনতে পারবে না, বলবে ইনি কে তো আমি চিনি না। আসমান থেকে আওয়াজ দিয়ে দেবে, ঘোষণা করে দেবে, এর জন্য জাহান্নামের দরজা খুলে দাও। কারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি, আমার হাবিবকেও চিনতে পারেনি। অতএব দুনিয়ার জমিনেতে এ সুন্নতের উপরে চলেনি, নামাজ কি জানতো না, আমি আল্লাহ আমাকেও চিনতো না, রসুলকেও চিনতো না, জানার কোনোদিন চেষ্টা করে না। জাহান্নামের দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে জাহান্নামের গরম হাওয়া, লো হাওয়া বইতে থাকবে। ওই কষ্টটা আপনার কিয়ামত পর্যন্ত শুয়ে 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 পেতে থাকবে। একজন বেঈমান ওই কবরে কিয়ামত পর্যন্ত, যতদিন না কিয়ামত হবে, জাহান্নামের আযাব গজবের গরম হাওয়া কিয়ামত পর্যন্ত ওর কবরে আল্লাহ পাক দিতে থাকবে। আল্লাহর নবী বলছে আমার ফেরেশতারা বলো তোমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আজকে আমি বলছি আপনাদের পরিবর্তন হন, জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন? জান্নাত না জাহান্নাম? জাহান্নামে যদি যান কিয়ামত পর্যন্ত ওই দরজা খুলে দেয়া হবে। আপনার গরম হাওয়া, লো হাওয়া আযাবে আপনার আগুনের একটা তাপমাত্রা, অগ্নিশিখা দাও দাও করে জ্বলছে। আর যদি জান্নাত যেতে চান, জান্নাতের সুসংবাদ, জান্নাতের একটা আরাম আয়েশ আপনি যদি পেতে চান, পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন যদি না হয় তাহলে আমি আপনি কামিয়াবি হতে পারবেন। যাক আল্লাহ পাক যতটুকু আলাপ আলোচনা করালে বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন। আসেন একটু দাঁড়িয়ে আমার নবী পাকের দরবারে সালাত ও সালাম পাঠ করব। যে নবী মদিনাতুল মুনাওয়ারা শুয়ে শুয়ে আজ পর্যন্ত উম্মতের জন্য কাঁদছেন।